Oh, that's what they needed. Oh, is that a little wide? ডারউইনের আকাশে তখন শুধু গর্জন নয়, গর্জন ছিল লাল সবুজের। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে ফেলেছে বাংলাদেশ, আর সেই ইতিহাসের সাক্ষী মুশফিকুর রহিম। প্রায় 2 যুগের অপেক্ষার পর ক্যারিয়ারে পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই কাঙ্ক্ষিত টেস্ট জয়। জয় নিশ্চিত হতেই প্রথাগত করমর্দনের পাশাপাশি স্টাম্প তুলে নিলেন মুশফিক। কারণ এই স্টাম্প শুধু একটি কাঠের টুকরো নয়, এটি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়ের স্মারক। 2003 সালে ডারউইনের টেস্ট যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। 21 বছর পর সেই ডারউইনেই যেন ইতিহাসের হিসাব চুকিয়ে দিল টাইগাররা। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের দাপট। প্রথম ইনিংসে হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে 6 উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণিতে আরও 5 উইকেট। চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে মিরাজ যখন অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, তখন স্বপ্ন দেখার শুরু। অস্ট্রেলিয়াকে কি ইনিংস ব্যবধানে হারাবে বাংলাদেশ? ক্যামেরন গ্রিন আর মিচেল স্টার্ক সে লজ্জা থেকে অজিদের বাঁচালেন। গ্রিনের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 57 রান। কিন্তু এই বাংলাদেশ তখন থামার নয়, মাত্র 1 উইকেট হারিয়েই সে লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। মুমিনুল হকের জয়সূচক বাউন্ডারিতে ডারউইন কেঁপে ওঠে বাংলাদেশি উল্লাসে। এটা শুধু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় নয়, এশিয়ার দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুত টেস্ট জয়ও। পাকিস্তানের লেগেছিল 7 টেস্ট, ভারতের 12, শ্রীলঙ্কা 15 টেস্টেও পারেনি, আর বাংলাদেশ মাত্র 3 টেস্টেই ইতিহাস। সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ আজ শুধু জেতেনি, নিজেদের সামর্থ্যের নতুন পরিচয় লিখাচ্ছে। আর অধিনায়ক শান্তর ভাষায় এটাই এখন পর্যন্ত যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।